اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال سبحانه واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال النبي صلى الله عليه وسلم فيما رواه أبو هريرة رضي الله عنه قال افترقت اليهود على 71 ملة وتفرقت النصارى على 71 فرقة وستفترق أمتي على 73 فرقة وفي بعض الروايات 72 في النار وواحدة في الجنة. وواحدة في الجنة هي الجماعة. رواه أصحاب السنن. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা গুণগান এবং তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে দ্বীন ও ঈমানের সাথে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার অত্র সহি আকিদার নতুন মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকে আমরা জুমার খুতবায় যে বিষয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সেটি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুক সৃষ্টির মূল রহস্য নিয়ে আলোচনা, হিকমত কি, প্রজ্ঞা কি, লক্ষ্য উদ্দেশ্য কি, এই নিয়ে আলোচনা। এবং তার সাথে আমাদের নতুনত্বের একটা দিক হলো
যে এই উদ্দেশ্য এবং আল্লাহর এই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কি পন্থা এবং পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের। আমরা সকলেই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আর অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন ইনসানকে সৃষ্টি করেননি, আমাদেরকে সৃষ্টি করেননি, শুধুমাত্র তার ইবাদতের জন্য। এটাই হলো মূল কথা। এই কথাই যদি আমরা একমত হয়ে যাই, এই কথাটা যদি আমরা বুঝি, উপলব্ধি করি এবং এই কথার যদি বাস্তবায়ন করি, তাহলে আমাদের ইহকাল এবং পরকালের যাবতীয় কল্যাণ আমরা পেয়ে যাব। এত মামুলি কথা, এত জানাশোনা কথা, অথচ দেখা যায় যে এখানেই সব গরমিল, এখানেই গোলমাল, এখানেই সব ত্রুটি, এখানেই ঝামেলা রয়েছে। তা আজকে ইনশাআল্লাহ আমরা ইবাদতের ক্ষেত্রে সহি আকীদা, এই যে সহি সহি একটা শব্দ শোনা যায় না, সহি আকীদা, সহি আমল, হ্যাঁ, সহি দাওয়াত, সহি তাবলীগ, সহি নিয়ত, এই সহির সাথে ইবাদতের মিল। এই সহি কথাটা কেন আসলো, সহি কথাটা কেন আমাদেরকে গুরুত্ব দিতে হবে? কারণ ইবাদত করলে চলবে না, ইবাদত সহি পদ্ধতিতে সহি ইবাদত করতে হবে। সহি ছাড়া আবার ইবাদত হয় নাকি? প্রশ্ন যদি কেউ করে, সহি ছাড়া আবার ইবাদত হয় নাকি? হ্যাঁ, হয়। সহি ছাড়াই ইবাদত বেশি হয়। সহি ছাড়া ইবাদত খুঁজে পাওয়াই মুশকিল। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছিলেন, নবী হয়ে এসেছিলেন, কিসের দাওয়াত দিতে এসেছিলেন? ইসলামের দাওয়াত দিতে, ইবাদতের দাওয়াত দিতে, আমলের দাওয়াত দিতে। অথচ এই লোকগুলো যাদের মাঝে আল্লাহ রসুল আসলেন ইসলামের দাওয়াত দিতে, আল্লাহর দাওয়াত দিতে, ইবাদতের দাওয়াত দিতে, এরা প্রচলিত অর্থে সবাই ছিল ইবাদত বিশেষজ্ঞ, আমল বিশেষজ্ঞ, আমলে পারদর্শী, আমলে আধিক্যতা ছিল তাদের। আরেকটু ভালো করে পরিষ্কার করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছিলেন সেই সমাজটার নাম কি? ইসলামী সমাজ না জাহিলি সমাজ? জাহিলি সমাজ, ইসলামী সমাজ নয়, জাহিলি সমাজ। জাহিলি সমাজে যে ইবাদত করত, এটা কি সহি ইবাদত? জাহিলি সমাজের লোকেরাও ইবাদত করত, এই ইবাদতটাকে আমরা কখনো সহি ইবাদত বলবো না। বলবো? তাহলে ইবাদতের ক্ষেত্রে সহি পথ, সহি পন্থা বলার জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। শুধু ইবাদতের যদি উদ্দেশ্য হইতো, যদি শুধু ইবাদত করলেই হইতো, তাহলে আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা যে ইবাদত করত, এটাই যথেষ্ট ছিল। শুনলে আপনাদের আশ্চর্য হইতে হবে, অথবা অনেকেই হয়তো বিশ্বাসই করবেন না। আমাদের যুগে অনেকেই যে ঈমান ইবাদত পোষণ করে থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করে থাকে, ইবাদত করে থাকে, আমাদের যুগের মুসলমান মুসলিম দাবিদারদের চেয়ে অনেকের চেয়ে তারা ভালো ছিল ইবাদতের দিক থেকে, ঈমানের দিক থেকে। কিন্তু
এবাদতটা সহি ছিল না, ইমানটা সহি ছিল না। আর আমাদের যুগে অনেক মুসলমানকে দেখবেন, কিসের আপনি এবাদত সহি খুঁজবেন? এবাদতই তো নাই, তো সহি কি খুঁজবেন? আবু জাহেলের সাথে এরকম একটা ডিফারেন্স হয়ে যাবে। আপনি তো এবাদতের ক্ষেত্রে সহি খুঁজতে যাবেন, ইমানের ক্ষেত্রে সহি খুঁজতে যাবেন, ওর তো এবাদতই নাই, ইমানই নাই, তো সহি খুঁজবেন কি করে? তাহলে আবু জাহেলের সে 1 ডিগ্রি নিচে নেমে গেল। আবু জাহেলের কি ছিল? ইমান ছিল, এবাদত ছিল, কিন্তু সহি ছিল না। আর আমাদের যুগে এরকম অসংখ্য মুসলমান পাওয়া যাবে যার এবাদতও নাই, ইমানও নাই, তো সহি কি? সহি করবেন কি বলেন? এগুলো খুব জানা দরকার। আবু জাহেলরা কিছু আরো স্পষ্ট করে বলি, আবু জাহেলরা যে এবাদত বন্দিগিগুলো করতো, ওগুলোর নাম জানেন আপনারা? কি কি এবাদত করতো? ইমানের কিছু, ইমান, আবু জাহেল, আবু লাহাব জাহিলি সমাজের ইমানের দৃষ্টান্ত, ইমানের নমুনা, ইমানের যে বিষয়গুলো, এগুলো কি আপনারা পড়েছেন কোরআন থেকে? অসংখ্য আয়াত পাওয়া যায় তাদের ইমানের ব্যাপারে, তারা কিভাবে ইমান আনতো, কিভাবে তাদের ইমান ছিল, কিভাবে তারা আমল করত, ইবাদত করত। সহির কথাটা আজও আছে, আজও থাকতে হবে। সেই যুগেও এই সহির প্রশ্নেই রাসূল প্রেরণ করার দরকার পড়েছিল। ইবাদতের অভাব ছিল না। কোরআনে তাদের ইবাদতের অনেকগুলো তালিকা পাওয়া যায়। আবু লাহাবরা যে ইবাদত করত, আবু জাহেলরা যে ইবাদত করত, তার তালিকা কোথায় পাওয়া যায়? কোরআনের মধ্যে। সূরা বাকারা, সূরা আনফাল, সূরা তাওবা, বিভিন্ন সূরার মধ্যে এদের, সূরা হজ, বিভিন্ন সূরার মধ্যে তাদের ইবাদতের তালিকা পাওয়া যায়। আর এই ইবাদতগুলো আমরা অনেকেই এই ইবাদত করতে পারবো না, তাদের ইবাদতের সমকক্ষতা করতে পারবো না। তার কারণ ওদের মাঝে মক্কাতে কাবা ঘর থাকার কারণে, মক্কাতে মিনা, মুজদালিফা, আরাফা থাকার কারণে ওরা কি করত? সব আলহাজ ছিল। আলহাজ আবু জাহাল, আলহাজ আবু লাহাব, আলহাজ উতবা, আলহাজ শাইবা, আলহাজ ওলীদ বিন মুগীরা, যত কাফের তত আলহাজ, যতজন কাফের ছিল সব আলহাজ। আলহাজ ছাড়া কোনো কাফেরই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ঝগড়া ফাসাদ, যারা মারামারি, যুদ্ধ বিগ্রহ, হত্যা করেছিল সাহাবীদেরকে, তারা সব আলহাজ, একজনও খুঁজে পাওয়া যাবে না। তাহলে দেখেন, সেই যুগের এই আবু জাহেলের সমাজের আলহাজ আর আমাদের যুগের আলহাজ কি সমান হয়েছে এখন নাকি? ওরা 100% আলহাজ, আমরা কি 100% হয়েছি? কত পার্সেন্ট? পার্সেন্ট অবশ্য বাড়তেছে আস্তে আস্তে, আমাদের সমাজও পার্সেন্টেজ বাড়তেছে। হ্যাঁ, তারপরও ওদের সমকক্ষ, ওদের সমান হওয়া দূর আছে। সমান হইতে পারবে? ওর বাড়ির পাশেই তো মক্কা, ওর বাড়ির পাশেই কাবাঘর, ওর বাড়ির পাশেই সাফা মারওয়া, ওর বাড়ির পাশে মিনা, মুজদালিফা, আরাফা। আপনি চাইলে যেতে পারবেন নাকি? ওরা ছিল 100% আলহাজ। আলহাজ আবু জাহাল, আলহাজ আবু লাহাব, আলহাজ উতবা, শাইবা। কোরআনে তাদের হজের নিয়ম কানুন কিছু এসেছে সূরা বাকারার
197 থেকে 200 আয়াত পর্যন্ত পড়বেন। এখানে আবু জাহেলদের হজের কিছু নিয়ম নীতি দেখানো হয়েছে, বলা হয়েছে, কিছু কারেকশন দেওয়া হয়েছে। প্রায় মিল ছিল, কিন্তু কিছু কিছু গরমিল হয়েছে। ইসলামের নিয়মে কারেকশন করা হয়েছে, এটা হলো সহি। ইসলাম যেটা কারেকশন করলো এটা হলো সহি হজ, আর ওরা যে পদ্ধতিতে হজ করতো এটা সহি না, ওটা সহি না। ওটাকে কি বলবো আমরা? জাহিলি যুগীয় হজ, জাহিলি হজ। যদিও কি বলে ওখানে কাবা শরীফের 7 চক্কর ওদের কাছেও ছিল, সাফা মারওয়া সাই করা তাদের কাছেও ছিল, মিনায় যাওয়া তাদের কাছেও ছিল, মুজদালিফায় যাওয়া তাদেরও হজের মধ্যে ছিল, আরাফায় যাইতে হবে এটাও তাদের কাছে ছিল। আর তারা কি দাবি করত? যে আমরা মুহাম্মদের নিয়মে হজ করব না, আমরা ইব্রাহিম নবীর নিয়মে হজ করি। কি বলতো তারা? তাদেরকে ঠগাইতে পারবেন? তারা কি বাতিলের কোন সূত্রের মধ্যে আছে নাকি? তারা বলছে আমরা মুহাম্মদেরটা কেন পালন করব? মুহাম্মদের দাদার দাদার দাদা যিনি হলেন এই কাবা ঘর বানাইছেন, ইব্রাহিম নবীর নিয়মে আমরা হজ পালন করি। দেখছেন, তারা হজ পালন করতো ইব্রাহিম নবীর নিয়ম। তাহলে কি হয়েছে ইব্রাহিম নবীর নিয়ম? ইব্রাহিম নবীর নিয়মকে তারা সহিহ রাখে না। ইব্রাহিম নবীর হজ করতেছে ঠিকই, কিন্তু সেই ইব্রাহিম নবীর হজকে সহিহ রাখে নাই, বদলেই ফেলছে, চেঞ্জ করে ফেলছে। এটা কিভাবে বুঝবো? নবীর পদ্ধতি দিয়ে বুঝাবে। এমনি তো কথাটাই তো এক ডিগ্রি আমরা নিচে নেমে যাওয়ার মতো অবস্থা। সেই যুগের মুসলমান, তোমরা কি মুহাম্মদের নিয়মে হজ করো? মুহাম্মদ এই তো কয়দিন আগে জন্ম নিল, সেই মুহাম্মদের নিয়মে তোমরা হজ করো কেন? আমরা সেই পুরান নবী ইব্রাহিম নবীর নিয়মে হজ করি। আবু জাহেল কি ছিল? ইব্রাহিম পন্থী। আর আবু বকর ওমর মুহাম্মদ পন্থী। ওরা বলতো ইব্রাহিম আগের নবী। ইব্রাহিম হলো কাবা ঘর নিজে তৈরি করছেন। ইব্রাহিম নবী প্রথম যে হজ্জের ডিটেলস নিয়ম উনি তো দিয়ে গেছেন। আরাফা পর্যন্ত নির্ধারণ কে করে গেছে? ইব্রাহিম নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর কমপক্ষে 2,500 বছর পর আসছে। কোনটা আগের নিয়ম? ইব্রাহিম নবীরটা। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাত্তাই দিত না, সাহাবায়ে কেরামকে তারা পাত্তাই দিত না। আমাদের বলি না, আমরাও তো বলি আগের থেকে যেটা করে আসতেছি এটাই করব, আগের সূত্র। কিন্তু আগেরটা ঠিক আছে কিনা এইটা তো বোঝা দরকার। আগেরটা তো ঠিক থাকলে না আপনার যুক্তি ছিল আগের। যখনই কোনো নবীর ধর্ম বিকৃত হয়ে গেছে, যখন নষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে, তখনই নতুন বা পরবর্তী নবীকে পাঠানো হয়েছে। প্রত্যেক নবীর 3 ধরনের উম্মত বা তার উম্মত, প্রত্যেক নবীর উম্মত 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? এক ভাগ হলো সেই লোক যারা নবী আসার পরিবেশ সৃষ্টি করেছে, এরা হলো ওই নবীর প্রথম ভাগ। পরিবেশ কিভাবে, নবী আসার পরিবেশ কিভাবে সৃষ্টি করবে? সমাজ, ইবাদত, বন্দেগী, ঈমান, দ্বীন, ধর্ম সব যখন জগাখিচুড়ি করে ফেলে, সব যখন নষ্ট করে ফেলে, তাওহীদের জায়গায় শিরক চালু হয়ে যায়, সুন্নতের জায়গায়, সহির জায়গায় যখন ভ্রান্ত এবং বেদাত চালু হয়ে যায়, ওইটা হলো বিকৃত। সব জায়গায় তাওহীদ চলার কথা, এখন সব জায়গায় শিরক চলতেছে। তাহলে কি হলো? সমাজটা বিকৃত হয়ে গেল না? নূহ আলাইহিস
নূহ আলাইহিসসালাম এবং আদম আলাইহিসসালামের মাঝে সময় অতিবাহিত হয়েছিল কত? 1000 বছর। 1000 বছর বলতে নূহ নবীর থেকে শুরু না, নূহ নবীর কওম থেকে, যেই লোকগুলোকে নূহ নবীর কওম বা সম্প্রদায় ধরা হবে, তাদের থেকে তাদের পর্যন্ত, আদম থেকে তাদের পর্যন্ত, মানে নূহ নবীর কওমের ওই অংশ পর্যন্ত, ওই সম্প্রদায় পর্যন্ত যারা নূহ নবী আসার পরিবেশ সৃষ্টি করেছিল। সূরা নূহের 23 নম্বর আয়াতের ইতিহাস পাওয়া যায়। সূরা নূহের 23 নম্বর আয়াত, ولا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا। নূহ নবী আসার পরিবেশ সৃষ্টি হলো কখন? আদম আলাইহিসসালামের মৃত্যুর 1000 বছর পর কি হয়ে গেল? শিরক চালু হলো, মূর্তি পূজা চালু হলো, মূর্তি তৈরি হলো, মূর্তি পূজা চালু হলো। এই ইতিহাসটা কোথায় আছে? সূরা নূহের 23 নম্বর আয়াত। নূহ আলাইহিসসালাম আসার পরিবেশ সৃষ্টি করেছিল, পরিবেশ সৃষ্টি হয়েছিল 5 জন লোককে কেন্দ্র করে। আদম আলাইহিসসালামের দাওয়াত, তাবলীগ, ইবাদত বন্দেগীর যে নিয়ম কানুন, এগুলো বিকৃত করে ফেলে, তাওহীদের জায়গায় শিরকের প্রচলন ঘটিয়ে ফেলে, সুন্নতি এবং সহি রীতিনীতি বাদ দিয়ে বাতিল এবং অসহি নিয়ম পদ্ধতি চালু হয়ে যায় এই 5 জনকে কেন্দ্র করে। যেই 5 জনের নাম সূরা নূহের 23 নম্বর আয়াতে পাওয়া যায়। কি বলছে? খবরদার তোমরা তোমাদের মাবুদগুলোকে ছেড়ে দিও না। মাবুদগুলো হয় নাকি? হ্যাঁ, মাবুদ তো একজন, কিন্তু সূরা নূহের 23 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? এটা হলো নূহ নবীর বিরোধী দল। বিরোধী দলের তাবলীগ কি ছিল? এই যে এই আয়াতটা, এই আয়াত দিয়ে তারা তাবলীগ করত। নূহ নবীর বিরোধী দল কি? লা তাযারুন্না আলিহাতাকুম, হে আমার জাতি, খবরদার তোমরা তোমাদের মাবুদগুলোকে ছেড়ে দিও না। মাবুদগুলো কি? নামও আছে, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জন মাবুদকে তোমরা খবরদার ছেড়ে দিও না। এই নূহ পাগলের কথা শুনে, নাউজুবিল্লাহ, নূহ নবী কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের ভিতরে, প্রত্যেক উম্মতের ভিতরে রাসূল প্রেরণ করেছি। কি দাওয়াত নিয়ে রাসূলরা এসেছিলেন? আন ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে তোমরা বিরত হও। যেগুলোকে আল্লাহর নবী রাসূল নূহ আলাইহিস সালাম তাগুত বলে সতর্ক করছেন, যেগুলো হলো আল্লাহদ্রোহী, আল্লাহদ্রোহিতার দৃষ্টান্ত, নমুনা, আড্ডাখানা, এগুলোই হলো, এগুলোর পক্ষে হলো বিরোধী দল। নূহ নবীর বিরোধী দল কি বলছে? নূহ নবী বলছে একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত থাকো। আর বিরোধী দলের দায়ীরা, বিরোধী দলের যারা নেতা, তারা কি বলছে? না, খবরদার তোমরা নূহ পাগলের কথা শুনে আমাদের বাপদাদা 14 পুরুষ থেকে যেই মাবুদগুলোর ইবাদত করে আসছি, এই মাবুদগুলোর ইবাদত থেকে বিন্দু মাত্র তোমরা সরবে না। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 জন। পরিবেশ কত ঘোলাটে। আর এই যে 5 মাবুদের ইবাদত শুরু করেছে, এই 5 মাবুদের মধ্যে আল্লাহ আছে? আল্লাহই বাদ, আসলটাই বাদ। আসল যিনি আল্লাহ, উনি বাদ।
নকলগুলোর দাওয়াত চালাচ্ছে। এখন নূহ নবীকে পাঠানোর সময় হয়ে গেছে না? গোটা সমাজে, গোটা দেশে, ভূপৃষ্ঠে চলতেছে 5 মাবুদের দাওয়াত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো বাতিল ঘোষণা করলেন। তাহলে এরা হলো নূহ নবীর প্রথম অংশ, নূহ নবীর কওম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, কানা বাইনা আদম ওয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 কুরুন কুল্লুহুম আলাল ইসলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আসা পর্যন্ত, কওম বলতে প্রথম অংশ, যারা পরিবেশ সৃষ্টি করেছে, এই যে 5 মাবুদ পূজার যারা রীতি রেওয়াজ তৈরি করেছে, এই লোকগুলো আবির্ভাব হওয়ার আগে, এই 5 মাবুদ পূজার আগে এগুলো সব ছিল খাঁটি তাওহীদের উপরে, খাঁটি ইবাদতের উপরে, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্বের উপরে। তারা শিরক কি, আল্লাহদ্রোহিতা কি, মূর্তি কি, মূর্তি পূজা কি, কিছুই জানত না। আদম থেকে শুরু করে 1000 বছর পর্যন্ত। আর 1000 বছর পরে শুরু হয়েছে কি, এই যে 5 মাবুদের পূজা। এই আয়াতের তাফসিরে সহিহ বুখারীতে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে এই 5 জন মূলত নূহ নবীর কওমের পরেজগার বান্দা ছিল, পরেজগার বান্দা ছিল। কিন্তু এরা মৃত্যুবরণ করার পর ধর্ম কর্ম সব ভুলে গেল মানুষ। এই 5 জনই ছিল লাস্ট। এদেরকে বলা যেতে পারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা দীক্ষার উপরে আলেম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যে শিক্ষা দীক্ষা দিয়ে গেছেন, রেখে গেছেন, সেই শিক্ষা দীক্ষার দায়িত্ব পালন করতেন সর্বশেষ এই 5 জন। এই 5 জন যখন মৃত্যুবরণ করলো, তখন আর ধর্ম প্রচারকারী, দিন প্রচারকারী, ইবাদত বন্দেগীর দাওয়াত দানকারী, তাওহীদের দাওয়াত দানকারী আর কেউ থাকলো না। তখন ইবলিস এসে বলল, ইবলিস অনেক সময় আসে পরেজগারের রূপ ধারণ করে, বুঝেছেন, আলেমের রূপ ধারণ করে অনেক সময় আসে। হ্যাঁ, ইবলিস এসে মিটিং করলো মূর্তি পূজা চালু করার ফন্দি। তো বলল যে এই 5 জন লোক মারা গেল, এরপর তোমরা ধর্মকর্মতে এত পিছিয়ে গেলে, আর তো তোমাদের কোনো দেখা যায় ধর্মীয় কোনো অনুষ্ঠান হয় না, ইবাদত বন্দেগীতে তোমরা দেখা যায় আস্তে আস্তে শিথিল হয়ে গেছো, পিছিয়ে পড়েছো, অনেকে বাদ দিয়ে দিয়েছো, অনেকে আল্লাহকেই চিনে না। হ্যাঁ, তাই তো, কি করতে হবে? বলছে আমার কাছে একটা বুদ্ধি আসছে, সেই বুদ্ধি তোমাদেরকে দিতে আসছে। কি? এই যে যেই 5 জন তোমাদের মাঝে দাওয়াতি কাজ করত, পরে মারা গেল, আর তোমরা দিনের কথা শুনতে পাও না, দাওয়াতি কাজ চলছে না, এই 5 জনের আমি মূর্তি বানিয়ে দেব। তাদের রূপ চেহারাগুলো যেমন ছিল এইরকম রূপ চেহারা সহ আমি তোমাদের মূর্তি বানিয়ে দেব। কি হবে? এই মূর্তিগুলো দেখলে তোমাদের ধর্মীয় প্রেরণা জাগবে। তারা কি কি ওয়াজ নসিহত করতো দেখলেই মনে পড়ে যাবে। হ্যাঁ, আবার তোমাদের মরার পরও একটা জোয়ার আসবে। ইবলিস দেখেন, শুধু মূর্তি পূজার কথা বললে তো হবে না, কিভাবে মূর্তি বানাবে তার একটা অজুহাত তৈরি করলো, যুক্তি। বলছে হ্যাঁ করো, যদি এতে যদি ফায়দা হয় তো করো। এই তো করে ফেললো। এখন যাদের উপস্থিতিতে এই মূর্তিগুলো তৈরি হলো, তারা তো কিছু সুফল পাইল। হ্যাঁ, কিন্তু যখন এরা মারা গেল, শত শত বছর চলে গেল, তখন ইবলিস এসে পরবর্তী জেনারেশনকে বলল যে জানো, তোমাদের বাপদাদারা এই মূর্তিগুলোর যে কত সম্মান করত, এগুলোর যে কিভাবে তারা তাজিম শ্রদ্ধা করত, এগুলো তো তোমরা কিছুই করো না।
বাপদাদা 14 পুরুষের ইতিহাস ঐতিহ্য তোমরা ভুলে গেলে। তারা সিজদা দিত, এগুলোকে তারা খাবার দাবার দিত, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করত, এগুলোকে ভক্তি দিত, বুঝি তাই নাকি? শুরু হয়ে গেল এত কামেল পুরুষ, এই যে মূর্তি পূজা শুরু হয়ে গেল। এটাই হলো পৃথিবীর মধ্যে সব ধর্মের মূর্তি পূজার ইতিহাস। সূরা নূহের 23 নম্বর আয়াত। এই তো তখন নূহ নবীর যুগে যখন দাওয়াত চলতেছে, পাঁচজন মূর্তি, এরা কি ছিল? মূর্তি ছিল, এরা আসলে মুফতি ছিল, আলেম ছিল, দায়ী ছিল, কিন্তু মরার পর তাদের মূর্তি বানানো হলো। তারপর পূজা শুরু হয়ে গেল। ইব্রাহিম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আর পাত্তা পাচ্ছে না। তারা একই কথা বলছে, বাপদাদা পুরুষ এই পাঁচজন মাবুদের পূজা করেছে, 5 জন মাবুদ ছাড়া আর আমরা অন্য কোনো মাবুদ জানি না। তোমার এইসব দাওয়াত আমরা গ্রহণ করি না, মানি না। মা আমানা মাহু ইল্লা কালিল। 950 বছর দাওয়াত দিয়ে অল্প সংখ্যক লোক ঈমান আনলো নূহ নবীর প্রতি। তাফসীরের কিতাবে লেখে মাত্র 40 জন। একটা নৌকায় কত লোক উঠে ভাই? একটা নৌকার মধ্যে কতগুলো লোক উঠতে পারে? এতগুলো লোক, বুঝাই যাচ্ছে অল্প সংখ্যক। এই যে এইভাবে মূর্তি পূজা আল্লাহর ইবাদতকে ধামাচাপা দিয়ে দিয়েছে, আল্লাহর তাওহীদকে ধামাচাপা দিয়েছে শিরক এবং কুফরি এবং বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখেন একই অবস্থা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন তাওহীদের। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে জনগণ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে ইহকাল এবং পরকালে। ইহকালে সফল, পরকালেও সফল। আর তারা কি বলল? আজাল আলিহাতা ইলাহু ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। বাপদাদা 14 পুরুষ থেকে এতগুলো মাবুদ পূজা করে আসলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বলতেছে যে মাত্র একজন মাবুদের ইবাদত করতে হবে। তারা মাবুদ মানছে, আল্লাহ মাবুদ, আর 360টি এরাও মাবুদ। বাদ দেওয়ার দাওয়াত দিচ্ছ কেন? বাপদাদা 14 পুরুষ থেকে এই লাত, মানাত, উজ্জা, হুবাল, এমনকি সেই নূহ নবীর যুগের ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এগুলো তাদের সংগ্রহ ছিল। এবং এগুলো সেই নূহ নবীর যুগের সেই মূর্তিগুলো এতে পড়ে গেছিল। জেদ্দার একটা উপত্যকায় বালু পড়ে পড়ে এগুলো ঢাকা পড়ে গেছিল, অনেক নিচে পড়ে গেছিল। আমর ইবনে লুহাই আল খুজাই নামক এক ব্যক্তি, মক্কার এই ব্যক্তিকে স্বপ্নে ইবলিস দেখিয়েছিল যে এই যে মক্কার জন্য মানানসই ওলি আউলিয়া মহাপুরুষদের তোমরা এখনো হারিয়ে রেখেছ, এদের সন্ধান তো পাচ্ছ না তোমরা। এই মক্কা নগরীর যারা আসল প্রাণপুরুষ, আসল ব্যক্তিত্ব, এদের নমুনা, এদের দৃষ্টান্ত তোমরা, এদের ইতিহাস ঐতিহ্য হারিয়ে ফেলেছ। যাও জেদ্দার অমুক এলাকায় খনন করো, পেয়ে যাবে এই মক্কার। এসব ছাড়া কি মানায় নাকি আল্লাহর ঘর? আল্লাহর ওলি আউলিয়া শূন্য একটা মক্কার ঘর, কাবা ঘর হইতে পারে, মসজিদ হইতে পারে? আল্লাহর ঘরে আল্লাহর ওলি আউলিয়া নাই। এই আমর ইবনে লুহাই আল খুজাই
স্বপ্ন দেখার পর যে আপনারা এতে দেখবেন, আর রাহিকুল মখতুম একটা ইতিহাসের কিতাব আছে, সিরার গ্রন্থ, ওখানে পরে ও যে খনন করলো সত্যি পেয়ে গেল কিসের, ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর, 5 জনের মূর্তি পেয়ে গেল। আর সিরিয়ার থেকে আরও কিছু, একটা নবীর মতো হয়ে গেল। কিসের নবী? তাওহীদের নবী হয়, আর এটা হলো শিরকের নবী। ইব্রাহিম নবীর ধর্ম কিভাবে বিকৃত করছে, আর আবু জাহালরা কোন ধর্ম পালন করছে দেখেন। এই আমর ইবনে লুহাই আল খুজাই, এই ব্যক্তি জেদ্দা থেকে উঠিয়ে নিয়ে আসলো ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর, এই 5 জনের মূর্তি। আর সিরিয়ার থেকে কিছু নিয়ে আসলো, শাম। সিরিয়ার থেকে যেটা নিয়ে এসছিল হোবাল একটা, এটা ছিল মূর্তিদের প্রধান ওলি আল্লাহ। এই জন্য একে মক্কার ঘরের ভিতরে রাখা হয়েছিল, আর বাকিগুলো মক্কার ঘরের বাইরে। ওরা তোয়াফ করতেই পারতো না। আমাদের যেমন এখন মাকামে ইব্রাহিমের কারণে একটু বাদ সাধে না, তোয়াফের সময় মাকামে ইব্রাহিমটা ক্রস করতে ঝামেলা লাগে, ওখানে অনেক সময় ঠাসাঠাসি হয়ে যায়। মাকামে ইব্রাহিম একটা পিঞ্জিরের মতো দেখেন না। আর সেই সময় মোট 360টা মূর্তিকে এইভাবে মাকামে ইব্রাহিমের মতো করে চতুর্দিকে সাজানো ছিল। তো তোয়াফ করবে কিভাবে মানুষ? কিন্তু তারা কষ্ট করে তারা তোয়াফ করত, কারণ এরা হলো ওলিয়া উলিয়া, আল্লাহর ঘরের মানান এগুলো। আল্লাহর ওলিরা যদি আল্লাহর ঘরে থাকে, ঘরের আশপাশে না থাকে, তিনি কি আল্লাহর ঘর মানাইল নাকি? এই মূর্তিগুলো দিয়ে সাজিয়েছিল এবং এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের বিকৃতি ঘটিয়েছিল এই শিরকের আলেম আমর ইবনে লুহাই আল খুজাই। সহিহ বুখারীতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু ফিল মানামি রাআইতু আমর ইবনে আল খুজাই ইয়াজুরু কুসবাহু ফিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমর ইবনে লুহাইকে দেখেছি জাহান্নামের মধ্যে তার আঁতুড়ি ভুঁড়ি নিয়ে এসে ঘুরতেছে। এটা এইভাবে তাকে আল্লাহ শাস্তি দিচ্ছে। আঁতুড়ি ভুঁড়ি তার বের হয়ে আছে এবং সে এইটা টেনে বেড়াচ্ছে। আঁতুড়ি ভুঁড়ি তো পেটের মধ্যে থাকবে, কিন্তু তার আঁতুড়ি ভুঁড়িগুলো আল্লাহ বের করে রেখেছেন, ছড়িয়ে ছিটিয়ে ওর মধ্যে সে ঘুরতেছে, বিচরণ করতেছে। কত কষ্ট! কারণ কি, সেই ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাতকে এই কাবার মধ্যে, মক্কা নগরীর মধ্যে বিচরণ করেছিল না, বিকৃত করেছিল, আরব সমাজে বিকৃত করে দিয়েছিল। তাহলে এখন কি বলবে? এইটাও ধরেন যে কয়েকশো বছর হয়ে গেছে। এরপরে ধারণা করত এই আবু জাহাল, আবু লাহাবরা, যে মূর্তি পূজা ইব্রাহিম নবীরই ধর্ম, এবং এগুলো হলো কাবা ঘরের মানান, কাবা ঘরের সম্মান। এইসব ছাড়া কাবা ঘর মানাই না, আল্লাহর ঘর মানাই না। আল্লাহর ওলি আউলিয়া ছাড়া কিভাবে কাবা ঘর মানাই? আমর ইবনে লুহাই আল খুজাই এই আচরণকে তিনি বলেছেন বেদাতে হাসানা। বেদাতে হাসানা, এই যে নতুনত্ব, কাবা ঘরকে এভাবে, কাবা ঘরের চতুর্পাশকে এভাবে সাজিয়ে দেওয়া হলো মূর্তির মাধ্যমে, মূর্তি স্থাপনের মাধ্যমে কাবা ঘরের চতুর্পাশে ডেকোরেশন করা হলো। ডেকোরেশন মানে সুন্দর না? হাসানা মানে কি? সুন্দর করে দেওয়া হলো কাবা ঘরের পরিবেশকে। কি দিয়ে? 360টা মূর্তি দিয়ে। আর হেড মূর্তি যেটা, ওইটাকে কাবা ঘরের ভিতরে রাখা হলো, হোবাল। এটাকে বলা হতো রাইসুল আসনাম, সমস্ত মূর্তির রাজা বা বাদশাহ বা প্রধান। এই জন্য তাকে ভিতরে রাখা, বাকিগুলো সব বাইরে। তো বলেন, এখন হজও আছে, হজ আছে, সালাত আছে, কুরবানি আছে, রোজা আছে, সিয়াম পালন করতো, তারা ইবাদত করত, তারা দোয়া করত, প্রার্থনা করত, এবং আল্লাহ তাদের দোয়া কবুলও করত। আল্লাহর কাছে তারা দোয়া করত এবং আল্লাহ তাদের দোয়াগুলো কবুলও করত। যেমন নবীদের দোয়া কবুল করছেন, আবু লাহাব, আবু জাহালদেরও দোয়া আল্লাহ কবুল করতেন।
তারা দোয়া করলে দোয়া কবুল করতেন। এমনকি কোরআনের মধ্যে এইগুলো ইতিহাস আমাদের জানতে হবে, নাহলে কিন্তু এই জিনিসগুলো না জানলে আমরা মুসলমান হয়েও আবু জাহাল আবু লাহাবের চেয়েও ঘাটিয়া নিম্ন পর্যায়ের প্রাণী হয়ে থেকে যাব। কিসের মুসলমান? নিম্ন, আবু জাহাল আবু লাহাবের চেয়েও নিম্ন পর্যায়ে। আমাদের তো পুঁজি এটাই যে আমি মাঝে মধ্যে তো সালাত পড়ি, আমি প্রতি বছর রমজান মাসে উমরা পালন করি, তো মুসলমান হওয়া ছাড়ার উপায় আছে নাকি আমার? আমি তো অবশ্যই মুসলমান। এই জন্য বললাম যে আপনি এইসব আমল আকিদা দিয়ে নিজেকে মুসলমান বলছেন, এর চেয়েও বেশি আমল ছিল আবু জাহাল আবু লাহাব। ওরা ছিল আলহাজ, হজ পালন করত। কোথায় বললাম? সূরা বাকারার মধ্যে ওদের হজ্জের ইতিহাস পাওয়া যায়। সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান হওয়ার পরও মক্কার লোকেরা, যারা মক্কার অধিবাসী, হারামের অধিবাসী, এরা আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেভাবে আগে হজ করেছি সেটা হলো যে আরাফাতে না যেয়ে আমাদের হজটা কেন আরাফাতে না গেলেও হবে? তার কারণ আমরা হারামের অধিবাসী, এই সম্মানিত এলাকার অধিবাসী হইলে হারামে যাইতে হয় না, নাকি আরাফাতে যেতে হয় না, ওরা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে হজ ফরজ হলো, সেই হজের ক্ষেত্রে তারা আগের নিয়ম বলতেছে, আমরা আগের নিয়মে হজ করব। কেন? যে আমরা হারামবাসীরা কখনো আমরা বাপদাদা 14 পুরুষ থেকে হজ করে আসছি, হারাম এলাকার কেউই আরাফাতে যাই না। কারা আরাফাতে যাবে? ইবাদতের ক্ষেত্রেও দ্বিমুখী নীতি। আরাফাতে কারা যাইতে হবে? যারা হারাম এলাকার বাইরে, যাদের বাড়ি জেদ্দা থেকে আসছে, যারা মদিনার থেকে আসছে, ইয়াসরিব থেকে, যারা রিয়াদ থেকে এসেছে, যারা ইন্ডিয়া থেকে এসেছে, তারা আরাফাতে যাবে। কিন্তু যাদের বাড়ি হারাম এলাকা, এরা আরাফাতে যাবে না। এই ফ্যাসিলিটিটা, এই সম্মান, এটাকে তারা সম্মান মনে করত। সম্মান। ইবাদত কি দুই রকম হয় নাকি? ইবাদতের ক্ষেত্রে দুই রকম চলবে? আল্লাহ তখন কোরআন নাজিল করলেন, কি? সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। না, চলবে না। আরাফাতে না গেলে হজ হবে না। অতএব সারা দেশের, বিশ্বের মানুষরা যেই জায়গা থেকে হজ্জের যে লাস্ট স্টপেজ আরাফা, সেখানে না গেলে হজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলে দিলেন। কোরআনের আয়াতে আল্লাহ বললেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতে একটু নাম বলে নাই জায়গাটার, কিন্তু কি বললেন? অবশ্যই তোমাদেরকে ওই জায়গা থেকে ফিরে আসতে হবে যেই জায়গা থেকে সকল হাজিরা ফিরে আসছে। কোথায়? লাস্ট স্টপেজ আরাফা না? আল্লাহ রসুল হাদিসের মাধ্যমে আরো স্পষ্ট করে দিলেন, সহিহ বুখারী হাদিস, আল হাজ্জু আরাফা। আরাফাই হলো হজ। কিসের তুমি ইব্রাহিম নবীর পদ্ধতিতে হজ করো আর আরাফাতে যাবে না? এটা হইতে পারে না। ইব্রাহিম নবীর হজ্জের নিয়ম হলো এটা, যেটা রাসূল বলছেন। তাহলে বিকৃত কোনটা? আরাফায় না যাওয়াটা হলো ইব্রাহিম নবী, তাদের দাবি অনুযায়ী ইব্রাহিম নবীর হজ। আর আরাফাত থেকে ফিরে আসা, এইটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ। হজের ক্ষেত্রে সহিহ জয়ীফ বুঝলেন? হজের ক্ষেত্রে জাহিলি নিয়ম, হজের মাধ্যমেও জাহিলিয়াত চর্চা, বুঝলেন? হজও করলো আর জাহিলিয়াত চর্চাও হলো। যেই ইবাদতের মধ্যে জাহিলিয়াতের নিয়ম থাকে, সেই ইবাদত হয় না। সেই ইবাদত অবশ্যই হয় সেটা কুফরি হবে, না হয় শিরক হবে, না হয় বেদাত হবে।
নিয়ম করে দিলেন। তারপরে তারা লাব্বাইক তালবিয়া পড়তো কাবা ঘরে, মুখ বন্ধ। সব হজে আসতেছে, সবার মুখ বন্ধ, কেউ কোনো কথা বলতেছে না। কোথায় তাদের তালবিয়া শুরু হলো? যখন তওয়াফ শুরু হলো, তওয়াফকালে তালবিয়া, তওয়াফ শুরু। আর নবীর নিয়ম, মুহাম্মদের নিয়ম হলো মসজিদুল হারামে ঢোকার আগে বা কাবা শরীফ নজরে আসলেই তওয়াফ না তালবিয়া বন্ধ হয়ে যাবে। তখন তওয়াফের যে নিয়ম, তওয়াফের যে দোয়া কালাম, এগুলো পড়বে। এই জন্য তালবিয়া বন্ধ। আর জাহিলি যুগের তালবিয়া শুরু হইতো ওই সময়। কখন? যখন কাবা শরীফের চক্কর দেওয়ার জায়গা হাজরে আসওয়াদের কর্নার বরাবর যখন আসবে, তখন তারা তালবিয়া শুরু করত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওদেরও তালবিয়া লাব্বাইক ছিল। অর্ধেকটা মিল আছে মুহাম্মদের সাথে, আর অর্ধেকটা ওদের কথিত ইব্রাহিম নবীর উম্মত, কথিত ইব্রাহিম নবীর নিয়ম। কি বলতো? লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। অর্ধেকটা আমাদের সাথে মিল আছে, আর অর্ধেকটা হলো মূর্তির সাথে মিল। অর্ধেক হলো তাওহীদি, তাওহীদ, আর অর্ধেক তালবিয়া হলো শিরকি। বুঝেছেন? তারা আল্লাহ মানত, শিরকও মানত, এবং এটা কি তারা ইব্রাহিম নবীর দিন মনে করত, ধর্ম মনে করত। কি বলতো? হে আল্লাহ, তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার কোনো শরীক নেই একমাত্র এই কয়জন ছাড়া। হ্যাঁ, কয়জন? ওই যে কাবা ঘরের ডেকোরেশন করছে, যেগুলো দিয়ে কাবা ঘরের চতুর্পাশে ডেকোরেশনের কি ডেকোরেশন হিসেবে কি করছে? 360টা মূর্তি ওই মাকামে ইব্রাহিমের মতো করে বসাই রাখছে চতুর্দিক দিয়ে। তওয়াফ করবে কিভাবে? আজকাল তো তওয়াফই করতে পারতো না। আজকে যে মানুষের ভিড়, যে পরিমাণ মানুষ তওয়াফ করে, এই মূর্তির জ্বালায় তো তওয়াফই করতে পারতো না। অল্প সংখ্যক লোক হজ করতো, প্রতিদিন তো বাড়তেই আছে, তাই না? তো তারা এই আল্লাহরও কথাটা তালবিয়ার মধ্যে সেট করা ছিল, আর এই ওলিয়া উলিয়াদের কথাগুলো তালবিয়ার দ্বিতীয় অংশের মধ্যে, আল্লাহ তোমার কোনো শরীক নেই একমাত্র এই কয়জন ছাড়া। মানে যে কয়জন তারা আবিষ্কার করছে, আমর ইবনে লুহাই আল খুজাই যে কয়জন তাদেরকে উপহার দিয়ে গেছে, যে কয়টা মূর্তি আবিষ্কার করে কাবা ঘরের চতুর্পাশে সেট করে দিয়ে গেছে, এগুলোকে তারা তালবিয়াতেও ভুলতো না। কি বলতো? হে আল্লাহ, তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার কোনো শরীক নেই একমাত্র এই কয়টা ছাড়া। তো জাহিলি যুগের মূর্তি তো গণনা করা যাইত, কিন্তু বর্তমান যুগের মূর্তি আপনি গুনেই শেষ করতে পারবেন না। আর ওগুলো চতুর্পাশে, কাবা ঘরের চতুর্পাশে রাখছিল, আর এগুলো হলো সারা পৃথিবী, মুসলমানরা সারা পৃথিবীতেই রাখছে। বিভিন্ন জায়গার থেকে তারা একত্র করে কাবা ঘরের পাশে রাখছিল। জেদ্দা থেকে নিয়ে গেল, সিরিয়ার থেকে নিয়ে আসলো, সব একত্র করছে, এবং ওগুলোর কপিগুলো বিভিন্ন জায়গায়। কিন্তু ইসলামী যুগে মুসলমানদের কাছে যত মূর্তি, এত মূর্তি আবু জাহলের যুগে ছিল না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তালবিয়ার মধ্যে কি বলছে? হে আল্লাহ, তোমার কোনো শরীক নেই একমাত্র এই কয়টা ছাড়া। তারপর আমরা স্বীকার করি এই মূর্তিগুলো তুমি মালিক, এই মূর্তিগুলোরও মালিক তুমি। এবং এই মূর্তিদের হাতে যা কিছু ক্ষমতা আছে, ওরা তো মনে করতো যে এর আন্ডারে এই ক্ষমতা, এর আন্ডারে এই ক্ষমতা, এই আন্ডারে এই ক্ষমতা। বিশেষজ্ঞ, মানে বিশেষজ্ঞ, বিপদ আপদের জন্য যাইতে হবে অমুক সাহেবের কাছে, উনি অমুক এই বিশেষজ্ঞ। আর বৃষ্টি বাদলের জন্য যাইতে হবে ওই জনের কাছে, যেমন আর চক্ষু বিশেষজ্ঞ, হ্যাঁ, মেডিসিন বিশেষজ্ঞ। তো এরকম ওদের মূর্তিগুলো ছিল এক একটা বিষয়। এটা হলো আলো এবং অন্ধকার বিশেষজ্ঞ। আলো কেন্দ্রিক কোনো কিছু চাওয়া থাকলে, অন্ধকার কেন্দ্রিক কোনো কিছু চাওয়া থাকলে, কল্যাণ কেন্দ্রিক কিছু চাওয়া থাকলে এর কাছে যাইতে হবে, অকল্যাণ কেন্দ্রিক কিছু চাওয়া থাকলে এর কাছে যাইতে হবে। এগুলো ভাগ করা ছিল।
তাদের ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। কারা দিয়েছিল? এই ভক্তরা, নাউজুবিল্লাহ। এই জন্য তারা বলতো যে তামলিকুহু ওয়া মা মালাক। আল্লাহ, এই তালিবের মধ্যে এত কথা, এই মূর্তিগুলো, এই অলিয়া উলিয়াগুলো যা, এই এদেরও মালিক তুমি, আর এদের হাতে যে মালিকানা আছে তারও মালিকানা তোমার হাতে। সুপ্রিম পাওয়ার হলো আল্লাহরই, কিন্তু এদের পাওয়ার ভাগ করা আছে, বুঝছেন? এইভাবে বিকৃত করে তাহলে এদের ইবাদত বন্দেগী আর কি কাজে লাগবে? ওরা সালাতও পড়তো। সূরা আনফালের আপনি এতে পড়েন, সূরা আনফালের 35 নম্বর আয়াতে পড়েন, ওরা সালাত পড়তো। ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আবু জাহালরা যে নামাজ পড়তো, সালাত, বাইতুল্লাহর নিকটে তারা সালাত পড়তো, তারা বাড়ি ঘরে পড়তো না। তারা নামাজ পড়তো কোথায় এসে? বাইতুল্লাহর কাছে এসে সালাত পড়তো। আমাদের যেমন মসজিদ আছে, বিভিন্ন জায়গায় মসজিদ, ওরা একবারে ডাইরেক্ট কাবা ঘরের কাছে এসে সালাত পড়তো। এটা কোথায় পাওয়া যাচ্ছে? সূরা আনফালের 35 নম্বর আয়াত, যে এরা এখানে এসে সালাত পড়তো। কি সালাত? মুকাআন ওয়া তাসদিয়া। তাদের সালাত ছিল বিনোদন মার্কা, বিনোদনমূলক সালাত, বুঝেছেন? নিজেও আনন্দ পাবো, আল্লাহও আনন্দ পাবো। সেটা কি? মুকাআন ওয়া তাসদিয়া। ঢোল তবলা, গান বাদ্য আর শীষতালি, এগুলো দিয়ে, দেখেন আমাদের যুগেও তো এরকম মুসলমান আছে যাদের ইবাদত বন্দেগী হলো ঢোল তবলা গান বাদ্য এগুলো। আরে ভাই, এদের তো একটা দলও আছে, সংগঠনও আছে। আউল বাউল ফাউল এগুলো কি? এদের ইবাদত কি আমাদের মতো নাকি? ওদের তো ঢোল তবলা দিয়ে ইবাদত, ঢুমঢুম করে বাজাবে, নারী পুরুষ সব একাকার। তো এইরকম এটাকে ওরা সালাত বলতো। আবু জাহাল, আবু লাহাবরা এটাকে নামাজ বলতো, সালাত। ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। তাদের সালাত ছিল, নামাজ ছিল বাইতুল্লাহর নিকটে মুকা এবং তাসদিয়ার মাধ্যমে, শীষ ঢোল তবলা গান বাজনার মাধ্যমে। কেন? এটা বান্দা মজা পাইলে আল্লাহ খুশি হয়, বান্দা মজা পাইলে আল্লাহ খুশি হয়। আমাদের যুগে এরকম আছে কিছু, অনেক মুসলমানের আকর্ষণ খুব এইদিকে, বুঝেছেন? ঠিক মাহফিলের মতো শ্রোতা হয়ে ওখানে যায় ওই বাউল ফাউলদের ওয়াজ শোনার জন্য। খালি গানে গানে আর জারি আর কি ওগুলোকে বলে, ওদের নাম আলাদা আছে কোরআনের সাথে। তবে কিছু আল্লাহর শব্দ আছে, আল্লাহ শব্দ পাওয়া যাবে, নবী শব্দ পাওয়া যাবে, মোহাম্মদ শব্দ পাওয়া যাবে, কিন্তু নিয়ম একটাও পাওয়া যাবে না। আল্লাহর নিয়মও নাই, রসুলের নিয়ম, শব্দ আছে কিন্তু নিয়ম পাওয়া যাবে না একটাও ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। ওরা যে ইসলামের দাওয়াত দেয়, আমি এটাকে কি বলি? টেস্টি ইসলাম। এটাকে আমি বলি টেস্টি ইসলাম। মনোরঞ্জনও হয়, ইসলাম পালনও হয়। ওদের ইসলাম পালন করতে একটা আকর্ষণ দেখা যায় মানুষ। আপনি তাওহীদের ওয়াজ করতে পারবেন না মোড়ে, চা স্টলে তাওহীদের ওয়াজ চলবে না, কিন্তু ওদের ওয়াজ সবাই মজা করে শুনে। মমতাজ গায়, অমুক তমুক, ওই রীতা দেওয়ান, কি শরীয়ত সরকার, এটাকে জেলেও দিছে। তারপরে কিছু দরবার আছে, এই লাইনের দরবার আছে, মাইজ ভান্ডারি। কিসের আপনি ইসলাম পালন করবেন এমন ভাবে যে টেস্ট পাবেন, মনেরও খোরাক হবে আর ইসলামও পালন হবে। কি আছে ওদের এখানে? নাচ আছে, গান আছে, মেয়ে আছে, নারী আছে, জিনা আছে, ব্যভিচার আছে, পুরুষ নারীর একসাথে সংমিশ্রণ আছে, সহবাস আছে, সব মিলিয়ে হলো যে ইসলাম। এটা কি টেস্টি ইসলাম? লবণাক্তটা খায় না, এই জন্য টেস্টি স্যালাইন বানাইছে। ওর স্যালাইন নাকি খায় না বাচ্চারা, এই জন্য টেস্টি স্যালাইন বানাইছে। তো ইসলাম, তাওহীদের ইসলাম, শিরক বর্জনের ইসলাম, সুন্নাহওয়ালা ইসলাম, বেদাত বর্জনের ইসলাম মজা পায় না। হালাল হারামের বাছবিচারের ইসলামে মানুষ মজা পায় না। এই জন্য হারাম মিশ্রিত, শিরক মিশ্রিত, জিনা ব্যভিচার মিশ্রিত,
মদ গাঞ্জা মিশ্রিত ইসলামও আমাদের দেশের নমুনা আছে। আপনি কোনটা নেবেন ভাই, টেস্টিটা না লবণাক্তটা? টেস্টির দিকে ছুটে চলেছে। ওরা বলছে এইভাবে জান্নাতও পাওয়া যায়। তাই নাকি? এত মজা লাগছে, এই ইসলামই তো দরকার। আমার নামাজও লাগতেছে না, রোজাও লাগতেছে না, হজ উমরা, আমার হালাল হারামের বাস বিচার কিছুই লাগতেছে না। আমি তো এই ইসলামই তো খুঁজতেছিলাম, মজার ইসলাম। এক পাগল বলছে যে আমরা জিকির করি, আর একজন মহিলা উলঙ্গ হয়ে জিকির করার মহিলাতে বাতাস করে। আল্লাহ জানে এরপরে কি ঘটে। এতটুকু স্বীকার করছে একজন জিকিরওয়ালা, টেস্টি ইসলামে যারা জিকির করে তারা বলতেছে, আমাকে এতটুকু বলছে যে উলঙ্গ হয়ে জিকির করতাম আর মহিলাতে বাতাস করতাম। একজন হেদায়েত প্রাপ্ত হওয়ার পর, সহি লাইনে আসার পর উনি এই ঘটনা বলতেছে, উলঙ্গ হয়ে জিকির করে আর মহিলাতে বাতাস করে। বললাম ভাই এটা কি তরিকা, কোন পীরের? বলছে খাজা গরিবের নেওয়াজ। উনি হেদায়েত হওয়ার পর ওনার পীরকেও নিয়ে আসছিল, কিন্তু উনি মুরিদ হেদায়েত হইলো, পীর হেদায়েত হয় নাই। 2-3 বার বেচারা নিয়ে আসছে, তাকে খুব মূল্যায়ন করতো, 1 নম্বর ভক্ত ছিল। বিমান বাহিনীর এক ভাই যশোরের, যাক আলহামদুলিল্লাহ। তো দেখেন তাদের টেস্টি ইসলাম কেমন। বলছে উলঙ্গ হয়ে জিকির করি আর মহিলাতে বাতাস করে। আরো কি কি আছে নাউজুবিল্লাহ। ওখানে আপনার মদ গাঞ্জা, এই যে শাহজালাল মাজারগুলোতে দেখেন না আপনি, এখানে ইয়াবা গাঞ্জা এগুলো খাইতে পারবেন না, কিন্তু এগুলো আপনি টোপলা পাইন্দা নিয়ে যে গোপাল শাহ নাকি ওটাকে গোলাপ শাহ, আমার মুখ দিয়ে গোপাল শাহ বেরিয়ে গেছে। হইতে পারে গোপাল শাহ আর গোলাপ শাহ একই কথা। ওখানে নিয়ে আপনি ব্যাগে করে নিয়ে এখানে খাইতে দেয় না আপনাকে পুলিশ। ওটা হলো বৈধ এরিয়া, যত হারাম জিনিস নিয়ে যাবেন। ওখানে যদি আপনি কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে জেনাও শুরু করেন, কেউ নিষেধ করবে না, কিন্তু ওই পর্যন্ত তারা এখনো পৌঁছতে পারেনি, ওই পর্যন্ত কামেল হইতে পারে নাই। এই পর্যন্ত কামেল হইতে পারছে যে ওদের ওখানে কোনো বাধা নাই। আপনি মদ গাঞ্জা ইয়াবা টেবা বাবা যাই খান না কেন ওখানে নিয়ে চলে যান, এখানে খাইতে পারবেন না। কোথায় খাবেন? ওই পীর সাহেবের দরবারে আপনি চলে যান, এই গাঞ্জা মাঞ্জা নিয়ে সব নিয়ে চলে যান মাইজ ভান্ডারে, ওখানে যে খাবেন। ওখানে যে এগুলো খাওয়াই হলো ইসলাম। এগুলো খাবেন আর ইসলামও হবে, মাতালও হয়ে যাবেন, নারীও পাবেন, নাউজুবিল্লাহ সব কিছু। এগুলো হলো। তা আজও সহি ইসলামের দরকার আছে না নাই? এই টেস্টি ইসলামের বিপরীতে সুন্নতি ইসলাম, টেস্টি ইসলামের বিপরীতে খাঁটি ইসলাম আমাদের পালন করতে হবে কিনা? আলহামদুলিল্লাহ এই জিনিসটাই হলো সহি আকীদা। আর ইবাদতের ক্ষেত্রে সহি, কখন আপনার আমলটা হবে, আপনার ইসলামটা কখন ইবাদতের ক্ষেত্রে সহি হবে? যখন আপনি তাওহীদ মেনটেন করবেন, যখন এই সমস্ত মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা, আগুন পূজা, গাছ পূজা, মাছ পূজা, কচ্ছপ পূজা যখন আপনি বন্ধ করবেন, তখন আপনি সহি ইসলামে আসলেন। আর ইবাদতটা করবেন রসুলের পদ্ধতিতে। রসুলের পদ্ধতি ছাড়া ইবাদত চলবে না। আমরা কিসের পদ্ধতিতে ইবাদত করি? হুজুরের পদ্ধতি, মাযহাবী পদ্ধতি, তরিকা। বিভিন্ন তরিকার কথা আমরা বলি। তরিকা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আর কোনো তরিকা মুখস্থ করা যাবে না, একটা তরিকার নামও নেওয়া যাবে না। যেই ব্যক্তি মুহাম্মদী তরিকা ছাড়া অন্য কোনো তরিকার নাম মুখস্থ করেছে, ওটা ব্রেন থেকে ডিলিট করতে হবে, তওবা করতে হবে এবং ডিলিট ভ্যানিশ করে দিতে হবে। এই যে নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, শাযিলিয়া, গাউসিয়া, সাবেরিয়া, এগুলো হলো সহি ইসলাম পালন করলে এগুলো আপনার ব্রেন থেকে ডিলিট করতে হবে, মুছে ফেলতে হবে, ভ্যানিশ করতে হবে। বুঝেছেন এবার সহি বলতে কি বুঝাই?
সহি বলতে কি বোঝায় বুঝেছেন? এগুলো হলো আবর্জনা, ইসলামের জন্য আবর্জনা। আপনার ব্রেনে আবর্জনা পড়ে আছে, ইসলাম ধামাচাপা পড়ে আছে কি দিয়ে? তরিকা দিয়ে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের ব্যাপারে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। খালি ইবাদত থাকলে হবে না, বন্দেগী থাকলে হবে না, আপনি ইসলাম করলে হবে না, আপনার ইসলামটা সহির মানদণ্ডে যাচাই করতে হবে। আপনার ইবাদতটা অবশ্যই তাওহীদের মানদণ্ডে যাচাই করতে হবে। আপনার ইসলাম এবং ইবাদত বন্দেগীকে সুন্নাহর মানদণ্ডে যাচাই করতে হবে। সুন্নাহর মানদণ্ডে যাচাই মানে আপনি যে ইবাদতটা করবেন, এই ইবাদতটার মধ্যে তিনটা যেন নিয়ম পাওয়া যায়। তিনটা নিয়ম। কি নিয়ম? বেশি করতে পারবেন না, কম করতে পারবেন না, রদবদল করতে পারবেন না। দেখেন আমাদের বাংলাদেশে এই তিনটারই খেলা চলতেছে। আমি ইবাদত আমল করি কিন্তু আমার বেশি করা লাগবে, বেশি না করলে শান্তি পায়, বেশি না করলে শান্তি পায়, বুঝেছেন? তারা জিকির করবে কিন্তু গোটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকিরটা বেশি হয়ে গেল। বেশি হয় নাই? আল্লাহ রাসূল কি বললেন? তিরমিজি শরীফের হাদিস, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো আল্লাহ রাসূলের সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের দেশে জিকির হলো, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাড়াইলেন কেন? এটা বাড়ানো হলো না? এটা কি রসুলের আদর্শ? আবার দেখা যায় কমায়ও ফেলে, কমায়ও ফেলে বলছে, পীর সাহেব বলছে সর্বোত্তম জিকির হলো, তরিকার সর্বোত্তম জিকির হলো, জন্মনাই দৃষ্টিতে সর্বোত্তম জিকির হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা কি বাড়লো না কমলো? একবার বাড়ায় আর একবার কমায়। এই বাড়তি কমতির মধ্যে পড়ে আছে ইসলাম, ধামাচাপা পড়ে গেছে। হয় বাড়তির মধ্যে আছে, আর না হয় কমতির মধ্যে আছে, আর না হয় রদ বদলের মধ্যে। কমতির মধ্যে আরো আছে, কমতির দিক দিয়ে আরো মারাত্মক কথাবার্তা। কি বলছে? আপনি নামাজ না পড়লেও মুসলমান। কমাই দিল না? ইসলাম হলো 5 ফরজ পালন করার নাম। সামর্থ্যবানদের জন্য 5টাই লাগবে, কিন্তু হুজুর বলতেছে, মুফতি সাহেব বলতেছে যে নামাজ না পড়লেও মুসলমান। বাস এই ফতোয়া পাওয়ার পর এখন পাবলিক বলতেছে আমি নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান বেশি। কে এরকম এরকম ইবলিস মার্কা ঈমানদার তৈরি করলো কে? এই মুফতি সাহেব বলছে নামাজ না পড়লেও ইসলাম থাকে। তো ইসলামের একটা অংশ কমাই দিল না? এই নামাজ ছাড়াই ইসলাম থাকে, এটা হলো নাকি? আল্লাহর ইসলাম হলো পরিপূর্ণ। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের দাবি পরিপূর্ণ ইসলাম। তো আপনি হুজুর কিভাবে বলছেন যে ইসলাম নামাজ ছাড়াও ইসলাম থাকে? যাকাত ছাড়াও নাকি ইসলাম থাকে? যাকাত দেয় না হুজুর, আমার ইসলাম আছে। বলছে আছে। কে বললো? মুফতি সাহেব। আচ্ছা হজ উমরা করি নাই, ইসলাম আছে? আছে। 5 ফরজের ব্যাপারে মাইনাস করলো ইসলাম থাকে, কিন্তু তারা 6ষ্ঠ ফরজের বেলায় কি বলতেছে? ইসলাম থাকে না। 6 নম্বর ফরজ কি? মাযহাব মানা ফরজ, আর ইসলাম নাই। বাড়তি কমতির খেলা চলতেছে না? এই বাঙালি ইসলামের মধ্যে বাড়তি কমতির ইসলাম, বাড়তি কমতির ইসলাম। এটা রসুলের ইসলাম নয়, এটা আবু জাহেলের ইসলাম হইতে পারে। বাড়তি কমতির খেলা শুরু করেছেন, তামাশা শুরু করেছেন। জিকিরের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলতে পুরা। আবার বলছেন ইল্লাল্লাহ পর্যন্ত পড়লেই উত্তম জিকির হইল। আবার বলতেছেন যে নামাজ না পড়লেও ইসলাম থাকে, হজ উমরা না করলেও ইসলাম থাকে। আবার আপনি বলতেছেন মাযহাব না মানলে ইসলাম থাকে না। মাযহাব তো 6 নম্বর ফরজ, 6 নম্বর ফরজে ইসলাম থাকে না। আর রসুলের যে পয়েন্ট বেঁধে দেওয়া আছে 5 পয়েন্ট, এই 5 পয়েন্ট ছেড়ে দিলে ইসলাম থাকে, আর 6 পয়েন্টের বেলায় ইসলাম থাকে না। তরিকা না ধরলো নাকি ইসলাম থাকে না, জানেন? এটা এগুলো হলো ইসলামের ক্ষেত্রে বাড়তি পথ। বাড়তি পথ মানে হলো বক্র পথ, ইসলামের পথ থেকে বিচ্যুত, রসুলের আদর্শ থেকে বিচ্যুত। আপনি বলতে পারেন না এগুলো
আপনি বলতে পারেন রসুলের তরিকাই হলো শুধুমাত্র ইসলাম। আর এটা তো কালেমা। যখনই আমি কালেমা বলেছি প্রথম পয়েন্টেই রসুলের ইসলাম। কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেই রসুলের তরিকা রয়ে গেছে। আর তোমার পীরের তরিকাটা কোন জায়গায় আছে? বলছে ওই যে 6 নম্বর ফরজের মধ্যে পাওয়া যাবে, 7 নম্বর ফরজের মধ্যে। 6 নম্বর ফরজটা কি? মাযহাব মানা ফরজ। 7 নম্বর ফরজটা কি? তরিকা ধরা ফরজ আছে। এগুলো হলো বাঙালি ফরজ, এগুলো হলো দেশি ফরজ। বোঝা গেছে? এই ফরজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা সহি বলতে যা বুঝাই, বোঝা গেছে এবার? সহি ইসলাম, সহি ইবাদত, সহি আমল, সহি আকীদা বলতে আমরা কি বুঝাই তাহলে? আল্লাহ রসুলের সেই ছেড়ে যাওয়া ইসলাম, যার মধ্যে বাড়ানো হবে না, যার মধ্যে কমানো যাবে না, যার মধ্যে কোনো রদ বদল করা যাবে না। ভাই, আপনি যে মিলাদটা পড়তেছেন এটা কোথা থেকে পাইলেন? বুঝলেন? ধরুন সূরা আহজাবের 56 নম্বর আয়াতেই তো পাওয়া গেছে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে দুরূদ পড়া পাওয়া গেছে। আপনি মিলাদ পড়লেন কেন? এটা রদ বদল না? রদ বদল হয়েছে? দুরূদকে মিলাদের পদ্ধতি দিয়ে দেওয়া হয়েছে, দুরূদকে কিয়ামের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। এটা হলো রদ বদল। আপনি রদ বদল করতে পারবেন না। সালাতের পরে জিকির আজকার হবে, সালাতের পরে কখনো মুনাজাত হবে না। সালাত হলো মুনাজাত, আর সালাতের পরে হবে জিকির আজকার। কিন্তু আমি কি করি? বিকৃত না এটা? এটাই হলো বিকৃত, এটাই হলো রদ বদল। আল্লাহ রসুল জিকির আজকার করেছেন আর আমি মুনাজাত করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাত ছিল সালাতের মধ্যে, আর আমার মুনাজাত হলো সালাতের পরে। রদ বদল হয়েছে? আগে পিছে হলো কেন? ভাই, কে পাওয়ার দিল আপনাকে এটা? এই জন্য আমি বলবো আপনার ইসলাম সহি নয়, আপনার ইসলাম ভেজাল ইসলাম। সহি ইসলাম শেখার জন্য এই মসজিদে আসতে হবে। সেই ইসলামের মধ্যে কোনো রদ বদল থাকবে না, সেই ইসলামের মধ্যে কম থাকবে না, কমতি থাকবে না, সেই ইসলামের মধ্যে বাড়তি থাকবে না। এটাই হলো আল্লাহর ইসলাম, এটাই হলো নবীর ইসলাম, এটা হলো কোরআনের ইসলাম, এটা হলো হাদিস সুন্নাহর ইসলাম, এটা হলো মুসলমানদের ইসলাম। তোমারটা কি আমি বলতে পারবো না, তোমারটার নাম অন্য কিছু হবে। অবশ্যই আল্লাহর ইসলাম নয়, অবশ্যই এটা রসুলের ইসলাম নয়, অবশ্যই এটা কোরআনের ইসলাম নয়, এটা অবশ্যই মুসলমানদের ইসলাম নয়, এটা সুন্নাহর ইসলাম নয়, অন্য কিছু হইতে পারে। তার কারণ আল্লাহ এবং আল্লাহর রসুল যে ইসলামকে মাপার যন্ত্র দিয়েছেন, সূত্র দিয়েছেন, ব্যাকরণ দিয়েছেন, এর সাথে মেলে না। আপনার ইসলামের মধ্যে বাড়তি দেখা যাচ্ছে, কমতি দেখা যাচ্ছে, আপনার ইসলামের মধ্যে বিকৃতি, রদবদল দেখা যাচ্ছে, চেঞ্জিং দেখা যায়। আলহামদুলিল্লাহ, এবার ক্লিয়ার হয়েছে। সহি বলতে আমরা কি বুঝাই, আর ওরা যে সহি না, এটা ক্লিয়ার হয়েছে। যে কোনো একজন 5 ক্লাসের ছেলে মাপতে পারবে সহি ইসলাম আর অসহি বা শিরক বেদাত কুসংস্কার মিশ্রিত ইসলাম। আল্লাহ আমাদের সকলকে যেই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে বিকৃত করে যেন আমরা পূর্ণ করার চেষ্টা না করি, যথাযথভাবে এবং পরিমিতভাবে কোরআন এবং সুন্নাহর মাপকাঠিতে মেপে, রসুলের আদর্শের সাথে মেপে যেন পালন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।